আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমার গ্রামে একটি ইসলামী জালসা হচ্ছিল। তো গ্রাম অঞ্চলে ইসলামী জালসা বলে বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসে, তো আমার বাসায় তো ব্যতিক্রম নয়, অনেক আত্মীয় স্বজন এসেছিল। যার মধ্যে অন্যতম ছিল আমার ফুপি, অর্থাৎ আমার বাবার বোন, এবং তার সাথে এসেছিল তার ছেলের বউ, মানে হচ্ছে আমার ভাবি। আমার এই ভাবিটা হচ্ছে আমার নিজের চাচাতো বোন, যার সাথে বিয়ে হয়েছে আমার ফুফাতো ভাইয়ের, অর্থাৎ আমার সে এখন ভাবি। তো তাদের সাথে এসেছিল একটি অপরিচিত মেয়ে। মেয়েটি খুব সুন্দর ছিল। পরবর্তীতে কথা বলে জানতে পারলাম যে ফুপির পাশের বাসার একটি মেয়ে, কিন্তু ভাবির খুব ভালো একটা ফ্রেন্ড। তো মেয়েকে প্রথম দেখাতে আমার অনেকটা ভালো লাগে, যেটা আমি কাউকে বলতে পারিনি। মেয়েটা আমাকে মামা বলে ডাকতো। তার সাথে অনেক দুষ্টামি করি, ফাজলামি করি, ইয়ার্কি করি। তো যার সাথে তাদের সাথে অনেক কথাবার্তা হয়। আমার চাচাতো বোন অর্থাৎ আমার ভাবিকে বলি যে মেয়েটির সাথে আমার সম্পর্ক করতে হবে, তাকে আমার ভালো লাগছে। তো ভাবি বলে দেখি তাকে বলে কি করা যায়। তো ভাবি কি বলছে আমি জানি না। মেয়েটি আমাকে হঠাৎ করে বলছিল যে মামা, মামি কি কবে দেখতে পাবো? আমি বলি যে নিজ আয়নার সামনে দাঁড়াও, আয়নাতে যাকে দেখতে হবে সেটাই তোমার মামি। তো মেয়েটি কিছু বলে না, শুধু হাসে। তো আমি বুঝতে পারি হয়তো মেয়েটাও আমাকে পছন্দ করেছে। তো জালসা শেষে তারা পরের দিন বাসায় চলে যায়। তো আমি তারপর থেকে ভাবির সাথে রেগুলার ফোনে কন্ট্যাক্ট করতে থাকি। ভাবিকে বলি যে সে অন্য কোথাও রিলেশন করে কিনা, আমাকে পছন্দ করেছে কিনা। তো ভাবি আমাকে বলে যে সে অন্য কোথাও রিলেশন করে না, তোমাকে পছন্দ করেছে, তোমার সাথে করতে চাই। তো ভাবির ফোন থেকেই প্রথম অবস্থায় কথা হতো, তারপর মেয়ের নিজের ফোন থেকেই তার সাথে সবসময় কথা বলতাম। তো তার সাথে আমার একটা সম্পর্ক সৃষ্টি হয়ে যায় এবং তার সাথে আমার রেগুলার কথা হতো। এরকমভাবে ভালোই চলছিল আমাদের রিলেশনটা প্রায় 3 বছর কন্টিনিউ। যখন আমি ক্লাস 10-এ পড়ি তখন আমার বাসায় আমি আমার আম্মুকে বলি যে আম্মু, আমার মেয়েটিকে ভালো লাগছে, আমি মেয়েটিকে বিয়ে করতে চাই। তো আমার আম্মু বলে যে দেখি মেয়ের বাসায় কথা বলে। তো সেরকম টাইমে আমার খুব আপনজন আমার নিজ দাদি মৃত্যুবরণ করেন। তো সেখানে অনেক লোকজন আসে এবং সে মেয়ে এবং মেয়ের আম্মাও এসেছিল। তো দাদির সব কিছু শেষ টেস হওয়ার পরে তারা বাসায় চলে যায়। তো বাসায় যাওয়ার পরে আমার আম্মু মেয়ের আম্মুর সাথে কন্ট্যাক্ট করে এবং তাকে বলে যে আমার ছেলে তো আপনার মেয়েকে পছন্দ করেছে, যদি একটু ভেবে দেখতেন কি করা যায় তাদের বিষয়টা। তো মেয়ের আম্মু বলে যে আমার মেয়ে তো এখন ছোট, একটু বড় হোক তারপরে ভেবে দেখবো। তো আমি এরকমভাবে যখন এসএসসি এক্সাম শেষ করি, তারপরে আমার এলাকায় অনেক কলেজ ছিল, কিন্তু কোথাও ভর্তি হয় না। মেয়েটির এলাকায় একটি কলেজ ছিল, আমি সেখানে ভর্তি হওয়ার জন্য বাসায় বলি, কিন্তু আমার বাসা থেকে সেখানে ভর্তি হতে দিতে নারাজ ছিল। তারপরেও আমি জেদ করে সেখানে ভর্তি হই। আমার ফ্যামিলিটা একটু মধ্যবিত্ত, কিন্তু আমার বাসাতে আমি যাই বলি সেটাই, আমার বাসাতে আমার উপরে কেউ কথা বলে না। তো আমি সেখানে ভর্তি হই মেয়েটিকে দেখার জন্য। মেয়েটির সাথে যেহেতু সম্পর্ক আছে, তার সাথে রোজ দেখা হবে। তো দেখাও হতো, প্রায় সময় কথা হতো। মেয়েটি আমার সাথে দেখা করবে বলে আমার ফার্স্ট ইয়ারে একটি বান্ধবীর সাথে সে ফ্রেন্ডশিপ গড়ে তুলেছিল আমাকে জাস্ট দেখার জন্য। সে যখনই আমাকে দেখতে মন চাইতো আমার ক্লাসে এসে বসে থাকতো, ক্লাস হতো, সে আমাকে দেখতো, আমি তাকে দেখতাম। এরকমভাবে যাচ্ছিল দিনগুলো খুব সুন্দরভাবে। তো তারপরে আমি আবারও বাসায় বলি, তো আমার আম্মু মেয়ের আম্মুর সাথে কথা বলে যে দুজন দুজনকে যেহেতু পছন্দ করে, তাদের মধ্যে একটা সম্পর্ক আছে, তো তাদের বিয়ে শাদী নিয়ে ভাবা উচিত আমাদের। তো মেয়ের আম্মু বলে যে দেখি কথাবার্তা বলে। তো মেয়েটির একটি বড় বোন ছিল বিবাহিত, সে আসলে কোনোভাবে আমার সাথে বেরিতে রাজি ছিল না। এটির বোনের এরকম কথা ছিল, সে তার বোনকে বলতো যে তুই কি আর কোনো ছেলে পাসনি। আসলে আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমাকে না মানাটাই স্বাভাবিক। তো সেখানে যেহেতু আমার ফুপি এবং ফুপার বাসা, তো আমি তাদেরকে বলতে বলি একটু কথা। তো তারা মেয়ের মায়ের সাথে কি কথা বলতে জানে না, আসলে তারা হয়তো বা আমার ভালোটা চায়নি। তারা মেয়ের পরিবারকে বলে আমার সাথে বিয়ে না দিতে এবং অন্য জায়গায় খুব তাড়াতাড়ি বিয়ে দিতে। তো এরকম পর্যায়ে মেয়ের পরিবার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং মেয়েটিকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরে মেয়েটির কাছে থেকে ফোনটি নিয়ে নেয়। তারপর থেকে তার সাথে আমার প্রায় 15 দিন কোনো রকম যোগাযোগ নেই। খুব কষ্ট হচ্ছিল। প্রায় 3টা বছর রেগুলার যার সাথে কথা বলছি, সময় করে যার সাথে কথা বলে রাত পার করেছি, তার সাথে আমার প্রায় 15 দিন ধরে কথা নেই। এই কষ্টটা আসলে ভাষা বলে প্রকাশ করা সম্ভব নয়। তো এরকমভাবে চলতে চলতে আমি মেয়েটির বেস্ট ফ্রেন্ডের কাছ থেকে শুনলাম মেয়েটির নাকি অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে। তো আমি তাকে একটা নজর দেখার জন্য তার পাশের বাসায় একটি কাজে যাই এবং সেখানে যে কথা বলি, মেয়েটি আমার কণ্ঠ শুনে
হাতে মেহেদি দেওয়া অবস্থায় সেখান থেকে বেরিয়ে আসে এবং আমার দিকে তাকিয়ে থাকে। আমাদের মধ্যে কোনো কথা হয় না, জাস্ট দুজনকে দেখি। আমি যতক্ষণ ওখানে ছিলাম মেয়েটি আমার সামনে দাঁড়িয়ে ছিল, কিন্তু কোনো রকম কথা হয়নি। তো আমি সেখান থেকে চলে আসি এবং শুনি মেয়েটির গতকাল বিয়ে হয়ে গেছে। আমি মেয়েটিকে পাইনি। প্রায় 3 বছরের রিলেশন ছিল। আমার ফুপু অ্যান্ড ফুপা চাইনি যে আমার ভালো হোক। শুনেছি আত্মীয় স্বজন নাই কখনো তাদের আত্মীয় স্বজনদের ভালো দেখতে পারে না, হয়তো বা আমার ক্ষেত্রেও এমনটাই হয়েছে। আমার ফুপা অ্যান্ড ফুপি আমার ভালোটা দেখতে পারেনি। আমার বিষয়টি তারা বোঝেনি। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলাম, এটাই হয়তো আমার দোষ ছিল। আমার ফুপা অ্যান্ড ফুপি যদি মেয়েটির পরিবারকে একটাবার বলতো যে আমার সাথেই তার বিয়ে দিতে হবে, তাহলে মেয়ের পরিবার কোনো কথা বলতে পারতো না। কেননা আমার ফুপাই তাদের পরিবারের গার্জিয়ান ছিল। যদি সে একটাবার বলতো আমার সাথে বিয়ে দেওয়ার কথা, তাহলে হয়তো আমাদের ভালোবাসাটা পূর্ণতা পেত। তো মেয়েটি হয়তোবা তার নতুন স্বামীর আদর পেয়ে চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমি তো তাকে এখনো বলতে পারছি না। আমি জানি না আমার এখন কি করা উচিত, কিন্তু আমি কোনোভাবেই নিজেকে চেঞ্জ করতে পারতেছি না। অল টাইম তাকে মনে পড়ছে আর কষ্ট হচ্ছে। আসলে আমার কি করা উচিত এখন? দিন যাচ্ছে দিনের মতো, কিন্তু আমি তো থাকতে পারছি না তাকে ভুলে। সে তো আমার একটি নেশা হয়ে গেছে। ঠিক এরকমটাই বলেছেন আমার একটি ছোট ভাই, এবং সে অনেক রিকোয়েস্ট করে তার গল্পটি শেয়ার করার জন্য।